ক্লাস 10 এর ডাফেন দত্তের কোশ্চেন বাঞ্চের পেজ নাম্বার 322। মানে আমরা কিন্তু সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টগুলোর পরে সম্পূর্ণভাবে 90 মার্কসের যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোর সলিউশনে আমরা প্রবেশ করে গেছি এবং দিস ইজ পেজ নাম্বার 322। একেবারে সিন করব, আনসিন করব, গ্রামার করব, ভোকাবুলারি করব, রাইটিং সলিউশন পর্যন্ত এই ক্লাসে করে দেব তোমাদের জন্য। শুধু রিকোয়েস্ট একটাই, সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিওস। ওকে, চলো শুরু করি। 322তে মানে যেটাতে যে মানে স্কুলটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে দেউলি কলসবার রামকৃষ্ণ বিদ্যাপীঠ। কোয়েশ্চেনটা দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন, most people think that the cat is fond of, বেশিরভাগ মানুষ এই মনে করে যে cat is fond of is and mice and milk। দেখো ওয়াটার আছে, ফিশ আছে, mice and milk আছে, অপশন সি mice and milk। The cat gets a great deal of satisfaction out of life, option A life, and all day long the cat loafs about the house. To pass the time away, the cat sometimes watches a mouse hole, and the real character of the cat is revealed in the evening, সন্ধ্যা বেলাতে। ওকে, এই হচ্ছে এমসিকিউ এবং এরপরে সেন্টেন্স কমপ্লিশন দিয়েছে। প্রথম যে সেন্টেন্সটা দিয়েছে সেটা হচ্ছে দ্য ক্যাট সারপাসেস দ্য ক্যারেক্টার অফ হিউম্যান বিংস। এটা ট্রু ফলস, সেন্টেন্স কমপ্লিশন নয়, ট্রু ফলস। ক্যাট সারপাসেস দ্য ক্যারেক্টার অফ হিউম্যান বিংস মানে মানুষের চরিত্রটাকে সারপাস করে, অতিক্রম করে একটা ক্যাটের চরিত্র। এটা আমরা অ্যাকর্ডিং টু দ্য টেক্সট ট্রু লিখব, কারণ আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। এটা ডাবল কোডের মধ্যে তুমি সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখবে। দ্য ক্যাট ইজ নট স্যাটিসফাইড উইথ হিজ অর হার লাইফ, বলছে একটা বিড়াল স্যাটিসফাইড নয় তার নিজের জীবন নিয়ে। এটা ফলস স্টেটমেন্ট। কেন? কারণ হি ইজ ওয়েল স্যাটিসফাইড, হি গেটস এ গ্রেট ডিল অফ মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। টেক্সচুয়াল লাইন, he gets a great deal more satisfactions out of life. And number 3, the cat is fearful of fighting. cat যথেষ্ট ফাইটিংটাকে ফিয়ারফুল মানে যথেষ্ট ভয়ে থাকে, and this is false statement কারণ ফাইটিং এ সে ভয় পায় না। he or she is an athlete, an acrobat and a grim fighter। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। কেমন হবে সাপোর্টিং স্টেটমেন্ট দিচ্ছি ভালোভাবে লক্ষ্য করো, এভাবে দিলেই তুমি কিন্তু ফুল মার্কস পাবে। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার সিতে চলে যাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ডু মোস্ট পিপল থিঙ্ক অ্যাবাউট দ্য ক্যাট। আমরা পেয়েছি মোস্ট পিপল থিঙ্ক দ্যাট ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং এক্সেপ্ট মাইস অ্যান্ড মিল্ক। আবার বলছি মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং এক্সেপ্ট মাইস অ্যান্ড মিল্ক। And number 2, what does the word acrobat means? Acrobat কথাটার অর্থ কি? Acrobat কথাটার অর্থ হচ্ছে acrobat means a person skilled in performing difficult physical feats. Acrobat কথাটার মানে হচ্ছে একজন স্কিল্ড দক্ষ ব্যক্তি যে বিভিন্ন জটিল ফিজিক্যাল শারীরিক বিভিন্ন করতে পারে, মানে এক কথায় জিমন্যাস্ট করতে পারে, তাকে অ্যাক্রোব্যাট বলা হয়। ভালোভাবে মনে রাখবে এটা যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাক্রোবেট মিনস। অ্যাক্রোবেট মিনস এ পারসন স্কিলড ইন পারফর্মিং ডিফিকাল্ট ফিজিক্যাল ফিটস। অ্যান্ড হোয়াট ডাজ দ্য ক্যাট অ্যালাউ হিমসেলফ টু? দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস। এটা একদম টেক্সচুয়াল লাইন তুলে করা হয়েছে, কারণ টেক্সচুয়াল লাইন তুলেই একেবারে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে। এবার আমার পরের কোয়েশ্চেন মানে হচ্ছে আমাকে যেতে হবে গিভ, মানে স্নেল থেকে কোয়েশ্চেন দিয়েছে। স্নেলের কোয়েশ্চেন্সগুলো করে নিয়ে চলো। ফার্স্ট কোয়েশ্চেন্স কতগুলো এমসিকিউ আছে। দ্য স্নেল রিয়েলাইজেস দ্য প্রেজেন্স অফ সামওয়ান। স্নেল কারো অস্তিত্ব বুঝতে পারে থ্রু হিজ, কিসের মাধ্যমে? না, থ্রু হিজ হর্নস, HORNS, হর্নস। And the snail is well contented with chattels except himself. এটা কি ঠিক বলা আছে? ভালোভাবে দেখো।
উইথ চ্যাটলস এক্সেপ্ট হিমসেলফ, না, কারণ তার কোনো চ্যাটলসই ছিল না। তাহলে দ্য স্নেল ইজ ওয়েল কন্টেন্ট, তাহলে এটা ভুল লেখা হয়ে গেছে, সরি ফর দ্য মিস্টেক। দ্য স্নেল ইজ ওয়েল কন্টেন্টেড মানে সন্তুষ্ট ছিল, উইথ হিমসেলফ অ্যালোন, এইটা হবে ওয়েল কন্টেন্টেড। আবার উইথ নান, কারো সঙ্গে নয়, এটা বলা হয়নি, অ্যালোন কথাটা ইম্পর্টেন্ট। অপশনস বি, এখানে অপশনস বি হচ্ছে সঠিক উত্তর। অ্যান্ড দ্য স্নেল ডোয়েলস উইথ, স্নেল কার সঙ্গে বাস করে, ডোয়েলস উইথ হিমসেলফ অ্যালোন, ডোয়েলস উইথ হিমসেলফ অ্যালোন, নিজের সঙ্গে একা বাস করে। অ্যান্ড ফোর্থ, দ্য স্নেল আফটার রিসিভিং স্লাইটেস্ট টাচ, স্নেল অল্প টাচ নেওয়ার পরেই শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, তার হাউসের ভেতরে শ্রিঙ্ক করে যাচ্ছে, উইথ মাচ ডিসপ্লিজার। অপশনস বি ইজ দ্য রাইট অ্যান্সার, যে দ্য স্নেল আফটার রিসিভিং দ্য স্লাইটেস্ট টাচ শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লিজার। নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 1, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। নেম অফ দ্য পোয়েম ইজ স্নেল, দ্য স্নেল, দ্য পোয়েম ইজ দ্য স্নেল অ্যান্ড দ্য পোয়েট ইজ উইলিয়াম কাউপার। খুব সিম্পল ভাবে লিখতে পারো। আর হোয়াট ডাজ দ্য ফ্রেজ সেলফ কালেক্টিং পাওয়ার, সেলফ কালেক্টিং পাওয়ার বলতে কি বোঝানো হয়েছে না, সেলফ ইটের জায়গায় তুমি সেলফ কালেক্টিং পাওয়ার লিখবে। সেলফ কালেক্টিং পাওয়ার মিনস দ্য স্নেলস অ্যাবিলিটি টু উইথড্র কুইকলি ইনটু ইটস সেলফ টু প্রোটেক্ট হিমসেলফ। আরেকটা জিনিস হচ্ছে যে হিজ অ্যাবিলিটি টু সেন্স এনিথিং, এই কথাটা যোগ করবে যে দ্য সেলফ কালেক্টিং পাওয়ার মিনস দ্য স্নেলস অ্যাবিলিটি টু সেন্স অর টু ফিল সামথিং ভেরি কুইকলি অ্যান্ড টু উইথড্র কুইকলি ইনটু ইটস সেলফ টু প্রোটেক্ট ইটসেলফ। এটা দুটো একসঙ্গে যোগ করবে, অ্যাবিলিটি টু ফিল অর সেন্স অ্যান্ড টু উইথড্র কুইকলি ইনটু দ্য সেলফ টু প্রোটেক্ট ইটসেলফ। এই হচ্ছে সিনের সমস্ত কোয়েশ্চেন আনসার কমপ্লিট হয়ে গেল, মানে 90 মার্কসের মধ্যে 20 মার্কস তুমি কমপ্লিট করলে। এর পরের যে সেকশন সেটা হচ্ছে আনসিন পোর্শন। আনসিন পোর্শনটা আলোচনা করি, লেটস সি। প্রথমেই আমরা আনসিন প্যাসেজটা একটু ভালোভাবে পড়ে নিই, লাইন বাই লাইন পড়ে নেওয়ার পরে এবং তার বাংলা অর্থ করার পরে তবেই আমরা কোয়েশ্চেন আনসার করতে পারবো। কিন্তু শুধু বাংলা অর্থ করা নয়, এই আনসিনটা যদি আলাদাভাবে তোমাদের ভোকাবুলারির জন্য ভালোভাবে ভোকাবুলারি, মানে এখান থেকে মোটামুটি 15 থেকে 20টা ভোকাবুলারি তোমরা পাবে, সেই ভোকাবুলারিগুলো যদি তুমি প্র্যাকটিস করতে চাও তার জন্য আমাদের ক্লাস আসবে, ওয়েট করো। চ্যানেল সাবস্ক্রাইব করলে তোমার কাছে নোটিফিকেশন যাবে এবং এই যে আনসিন প্যাসেজ, সেই আনসিন প্যাসেজের ডিটেলড ভোকাবুলারি তোমরা সেই ক্লাসে পেয়ে যাবে। যাই হোক, পড়াই। নার্গিস মোহাম্মদী, অ্যান ইরানিয়ান অ্যাক্টিভিস্ট। নার্গিস মোহাম্মদী যিনি একজন ইরানিয়ান কর্মী, সোশ্যাল ওয়ার্কার, was named the recipient of 2023 Nobel Peace Prize on Friday. ফ্রাইডেতে 2023 নোবেল প্রাইজের জন্য তাকে নাম করা হচ্ছে, তাকে নেম করা হয়েছে on Friday for her fight against the oppressions of women in Iran. ইরানে মেয়েদের উপরে অত্যাচারের বিরুদ্ধে তার প্রতিবাদের জন্য, and her right to promote human rights and freedom for all, এবং তার যে অধিকার, যেটা হিউম্যান রাইটস এবং ফ্রিডমটাকে আরো বেশি করে প্রমোট করার জন্য, সেটার জন্য। ওকে, নাও দ্য ক্লোজলি ওয়াচড অ্যানাউন্সমেন্ট, এই যে অ্যানাউন্সমেন্টটা যেটা ক্লোজলি দেখা হচ্ছে, মেড বাই দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি ইন অসলো নরওয়েজিয়ান নোবেল কমিটির দ্বারা, কেম আফটার উইমেন লেড প্রোটেস্ট ইন ইরান, যেটা ইরানের উইমেন লেড প্রোটেস্টের পরে এসেছিল, দ্যাট কনভালস দ্য কান্ট্রি ফলোয়িং দ্য ডেথ ইন পুলিশ কাস্টোডি অফ এ 22 years old, 22 বছরের হু হ্যাড বিন অ্যারেস্টেড বাই দ্য কান্ট্রিজ মোরালিটি পুলিশ। এই দেশের পুলিশ 22 বছরের একজনকে যখন তাকে পুলিশ কাস্টোডিতে নেয় এবং সেখানে তার মৃত্যু ঘটে এবং তারই বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হয়, সেই পরিপ্রেক্ষিতে এই অ্যানাউন্সমেন্টটা আসে। And hundreds were killed in the ensuing government crackdown. এই গভর্নমেন্ট ক্র্যাকডাউনের মধ্যে শত মেরে ফেলা হয়, ইনক্লুডিং at least 44 minors, 44টা মাইনর কমপক্ষে, while around 20,000 Iranians were arrested
যখন 20,000 ইরানিয়ান অ্যারেস্ট করা হয়, ওয়ার অ্যারেস্টেড দ্য ইউনাইটেড নেশনস ক্যালকুলেটেড, যেটা ইউএন ক্যালকুলেট করেছে। And this year's peace prize also recognizes the hundreds of thousands peoples. এই বছরের যে পিস প্রাইজ শান্তি পুরস্কার, সেটা কিন্তু hundreds of thousands of people কে দেখেছে, অনেক শত শত হাজার হাজার মানুষকে দেখেছে, who in preceding year have demonstrated against Iran's theocratic regime's policies. ইরানের থিওক্রেটিক রেজিম পলিসির বিরুদ্ধে যারা ডেমনস্ট্রেট করেছে, ব্যাখ্যা করেছেন, ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে অ্যান্ড অপারেশনের বিরুদ্ধে। অপারেশন মানে হচ্ছে যারা অত্যাচারের বিরুদ্ধে, টার্গেটিং উইমেন, যারা উইমেনরা এখানে টার্গেট হচ্ছে, সেই বিষয়টা তার কমিটি সেড, কমিটি বলছে। দ্য মোটো অ্যাডপ্টেড বাই দ্য ডেমনস্ট্রেটার্স উইমেন লাইফ ফ্রিডম, যে মোটোটা যেটা হচ্ছে ডেমনস্ট্রেটরদের যে মোটো, সেটা হচ্ছে উইমেন লাইফ ফ্রিডম, suitably expresses the dedications and work of নার্গিস মোহাম্মদী। নার্গিস মোহাম্মদীর যে ডেডিকেশনস এবং তার কাজ, সেটাকে এক্সপ্রেস করে। There were 351 candidates for the prize this year. এবছর 351 জন ক্যান্ডিডেট তারা এই প্রাইজটা জন্য দাবিদার, and according to the Nobel Committee the second highest number ever. মোহাম্মদী joins 137 laureates এবং সেকেন্ড হাইয়েস্ট নাম্বার, দ্বিতীয় উচ্চতম নাম্বার তৈরি হয়েছে এটা, মানে এই সংখ্যাটা আর কি। অ্যান্ড মোহাম্মদী জয়েন্স, মোহাম্মদী 137টা লরিয়েটস এর সঙ্গে, নেমস ইন প্রাইজেস ইনসেপশনস ইন 1901, 1901 যখন প্রাইজটাকে প্রথম, এই পিস প্রাইজটাকে প্রথম যখন আনা হয়, তো সেক্ষেত্রে সেই 137 জন লরিয়েটের মধ্যে তিনি জয়েন করছেন, মানে 137 জন বিখ্যাত ব্যক্তির মধ্যে তিনি আসছেন এবারে, কারণ তাকে নাম করা হয়েছে নোবেল লরিয়েট হিসাবে। A list that includes US President Barack Obama, যে লিস্টের মধ্যে ব্যারাক ওবামা আছে, নেলসন ম্যান্ডেলা আছে, FWD ক্লার্ক অ্যান্ড মাদার টেরেসা পর্যন্ত আছেন, সেই লিস্টে নার্গিস মোহাম্মদী আসতে চলেছেন। তো আমরা দেখতে পাচ্ছি নার্গিস মোহাম্মদী কে ছিলেন তাহলে? নার্গিস মোহাম্মদী অপশনস এ, ইরানিয়ান অ্যাক্টিভিস্ট, ইরানিয়ান অ্যাক্টিভিস্ট। And Nargis Mohammadi is the recipient of the Nobel Prize in 2023. And the number of the nominated candidates for the Nobel Peace Prize this year in, কত সংখ্যাটা ছিল না এখানে? 351 অপশন এ। and Nargis Mohammadi fought against, নার্গিস মোহাম্মদী লড়াই করেছিলেন কার বিরুদ্ধে? অপারেশনস অফ উইমেন, তাই না? অতএব অপশনস এ। এবারে কোশ্চেন আনসার গুলো দেখে নিই, চলো। ফার্স্ট কোয়েশ্চেন, why did Nargis Mohammadi win the Nobel Prize this year? নার্গিস, এই যে নার্গিস মোহাম্মদের জায়গায় আমি সি করে দিচ্ছি, এরকম করবে না তোমরা পরীক্ষার সময় নার্গিস মোহাম্মদী লিখবে। নার্গিস মোহাম্মদী won the Nobel Peace Prize for fighting against the oppressions of women in Iran and promoting human rights and freedom for all, যেটা একেবারে আনসিন থেকে আমি তুলেছি। নাম্বার 2, which motto did the demonstrators adapt? Demonstrators adapted the motto women, life and freedom. And name some Nobel Peace recipients mentioned in the passage. Barack Obama, Nelson Mandela, FWD Clark and Mother Teresa are the names, are the Nobel Peace recipients mentioned in the passage. তাহলে আমি এভাবে লিখতে পারি যে the Nobel Peace recipients mentioned in the passage are Barack Obama, Nelson Mandela, FW Clark and Mother Teresa. And whom does Nobel Peace Prize also recognize this year and why? কাকে, কোন জিনিসটাকে নোবেল পিস প্রাইজ রিকগনাইজ করছে? না, ইট রিকগনাইজ মানে নোবেল পিস প্রাইজ রিকগনাইজেস দ্য হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল, সেই সকল শত শত হাজার হাজার মানুষকে রিকগনাইজ করছে, হু প্রোটেস্টেড এগেইনস্ট ডিসক্রিমিনেশন অ্যান্ড অপারেশনস অফ উইমেন ইন ইরান। এইটা লিখতে হবে যে এদেরকে রিকগনাইজ করছে, নার্গিস মোহাম্মদীকে দেওয়ার মাধ্যমে এদেরকে রিকগনাইজ করছে, হু প্রোটেস্টেড এগেইনস্ট ডিসক্রিমিনেশন অ্যান্ড অপারেশনস অফ উইমেন ইন ইরান। True false questions. First, the Nobel Peace Prize was incepted in 2000s. Very false statement, কারণ since its prize inceptions in 1901 এটা এই সাপোর্টিং স্টেটমেন্টটা তুমি লিখবে। Oslo is situated in Norway, এটা true statement কারণ made by the Norwegian Nobel Committee in Oslo. And the convulsions of Iran followed the death of a 20 years old in police custody, এটা false statement কারণ 20 following the death in police custody of a 22 years old, 22 বছরের মেয়ে ছিল। And in Mohammadi fought against the operations of women in Italy, এটা false statement কারণ ইরানের কথা বলা হয়েছে, the operations of women in Iran, এই লাইনটাকে কমপ্লিট লিখবে, তাহলে তোমার সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। ভেরি ইজি আনসিন আই থিঙ্ক। এবার আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারির
যে সেটাতে যেতে হবে। ফার্স্ট একটু দেখে নিই, এই যে বলেছে অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি, এটা তোমাদের টেক্সচুয়াল দিয়ে দিয়েছে একদম। আই ওয়াজ নট মিয়ারলি ইন লিখবে, এখানে লিখবে দ্য ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল and even more than funeral procession of India's beloved leader, I was among people for whom walking with Bapu had a special meaning. তাহলে এখানে হবে for, ওকে। আচ্ছা, তারপরে কোশ্চেন আরেকবার বলে দিই, I had moved forward slowly, I understood I was not merely in the midst, এগুলো সব ভুল আছে, in the midst of grieving people. This was even more than the funeral procession of India's beloved leader. I was among people for whom walking with Bapu had a special meaning. Do as directed, I moved forward slowly. প্রথমেই বলি স্লোলির কি করতে বলেছে, স্লোলির নাউন ফর্ম করতে বলেছে, কিন্তু স্লোলির নাউন ফর্ম কি, স্লোলির নাউন ফর্ম হচ্ছে স্লোনেস, এই জন্য উত্তর হবে আই মুভড ফরওয়ার্ড উইথ স্লোনেস। স্লোলি নাকে যদি নাউন দিয়ে করতে হয় তাহলে একটা প্রিপোজিশন বসাও, উইথ বসাও এবং তারপরে স্লোনেস কথাটা ব্যবহার করো, উইথ স্লোনেস, ঠিক আছে। উই কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, ভয়েস চেঞ্জ, দেখো কুড নট আছে মানে কুড নট বি হবে, আর দ্য ফ্যাক্টটা আগে আসবে, দ্য ফ্যাক্ট কুড নট বি, আর অ্যাকসেপ্টের পাস্ট পার্টিসিপল অ্যাকসেপ্টেড, the fact could not be accepted by us, the fact could not be accepted by us, okay. next হচ্ছে দুটো কোশ্চেন হয়ে গেছে, মানে পরের পেজ যেতে হবে। ফার্স্ট যেটা বলা হয়েছে, গান্ধীজি took this necessity, make it interrogative sentence, took this necessity বলেছে না, তো দেখো এটা হচ্ছে অ্যাসার্টিভে আছে, মানে অ্যাফার্মেটিভে আছে, হ্যাঁ সূচক বাক্য আছে, গান্ধীজি এই নেসেসিটিটা গ্রহণ করেছিলেন। আমি যখন ইন্টারোগেটিভ করব তখন ইয়েস অর নো টাইপ এবং নেগেটিভ করব, ওই জন্য এখানে আমি যেটা লিখেছি ডিড লিখেছি না, এই ডিডের পরে তুমি এন এবং আরেকটা এ অ্যাপোস্ট্রফি দিয়ে টি করো, মানে ডিড নট গান্ধীজি টেক দিস নেসেসিটি, তবেই এটা উত্তর হবে গান্ধীজি টুক দিস নেসেসিটি। ইন্টারোগেটিভটা হবে didn't গান্ধীজি টেক দিস নেসেসিটি, ওকে। গান্ধীজি ইজ আওয়ার বিলাভেড লিডার, হিজ ডেথ শকড মিলিয়ন্স অফ পিপল, তো গান্ধীজির পরে হু দিয়ে দাও, তাহলেই এটা একটা রিলেটিভ ক্লজ হয়ে যাবে। গান্ধীজি হুজ ডেথ শকড মিলিয়ন্স অফ পিপল ইজ আওয়ার বিলাভেড লিডার, আগে তার ডেথটার কথা বলা হচ্ছে, গান্ধীজি হুজ ডেথ শকড মিলিয়ন্স অফ পিপল ইজ আওয়ার বিলাভেড লিডার, ওকে। হুজ দিয়ে করলাম আমি, হু দিয়ে করলে তাহলে গান্ধীজি হু ইজ আওয়ার বিলাভেড লিডার, তারপরে তুমি হিজ ডেথ দিয়ে আর তুমি ওটা লিখতে পারবে না, তাহলে হুজ দিয়েই তোমাকে করতে হবে, যার মৃত্যু, মানে গান্ধীজি হুজ ডেথ শকড মিলিয়ন্স অফ পিপল। ইট রিকোয়ার নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি, অ্যাফার্মেটিভ, নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি মানে ইট রিকোয়ার অনলি, নো ভেহিকেল এক্সেপ্ট মানে হচ্ছে অনলি হিজ ওন বডি অ্যাজ এ ভেহিকেল, ইট রিকোয়ার অনলি হিজ ওন বডি অ্যাজ এ ভেহিকেল, ভেহিকেল হিসাবে তার একমাত্র নিজের শরীর, ঠিক আছে। ফ্রেজাল ভার্ব প্রথমেই বলেছে সি উইল স্টার্ট মানে যাত্রা শুরু করা, এটা হবে সেট আউট। সি উইল সেট অফ আছে এখানে, সেট আউট নয়, সেট অফ মানেও যা, সেট আউট মানেও তা। সলভ আছে, সলভ হচ্ছে ওয়ার্ক আউট হবে, সলভ মানে সমাধান করা। and the dentist removed হচ্ছে took off, TOOK, took off, OAA, took off my aching tooth. Question number 5, beneficiary, যেটা vocabulary, beneficiary মানে হচ্ছে যিনি গ্রহণ করছেন, সেটা হবে রেসিপেন্ট গ্রহণকারী। গভর্নেন্স মানে হচ্ছে পরিচালনা, যেটাকে আমরা বলি রেজিম, REGIME, রেজিম হচ্ছে গভর্নেন্স মানে পরিচালন, শাসন কার্য। নেক্সট হ্যাপেনিং অর কামিং বিফোর, যেটা আগে আসছে সেটা হচ্ছে প্রসিডিং, PRECEDING, প্রসিডিং, হ্যাপেনিং অর কামিং বিফোর। আর লাস্ট যেটা আছে এ শর্ট সেন্টেন্স অর ফ্রেজ expressing the beliefs or of a person's group or institutions, যেটা হচ্ছে মোটো, MOTTO। আরো একবার বলে দিই, বেনিফিশিয়ারি হচ্ছে রেসিপেন্ট, গভর্নেন্স হচ্ছে রেজিম, and happening or coming before এটা হচ্ছে proceeding, আর শর্ট সেন্টেন্স এক্সপ্রেসিং এইমস অর বিলিভ এটা হচ্ছে মোটো।
তোমাদের আরো ডিটেলসে যদি ভোকাবুলারি প্রয়োজন হয় তাহলে ওয়েট করো, ভোকাবুলারির ক্লাস আসবে, এই আনসিনটার উপরে ডিটেলড ভোকাবুলারি আলোচনা হবে। এরপরের যে পোর্শন সেটা হচ্ছে একেবারে নিঃসন্দেহে দেখতে পাচ্ছ রাইটিং স্কিল। আর রাইটিং স্কিল তিনটের প্রথম যে রাইটিংটা দিয়েছে, লেটার টু দ্য হেলথ অফিসার অফ ইউর লোকালিটি রিকোয়েস্টিং হিম টু টেক মেজার্স টু স্টপ ডেঙ্গু ইন ইউর লোকালিটি। তোমার হেলথ অফিসারকে তুমি চিঠি লিখো যে তোমার এলাকায় ডেঙ্গু যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য নেসেসারি মেজার্স, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এখন আমি এখানে যেটা লিখছি প্রথমে যে টু দ্য হেলথ অফিসার, দেখো এভাবে একটা ফর্মাল লেটার টু দ্য হেলথ অফিসার, আর তোমার মিউনিসিপ্যালিটির নাম লিখতে পারো, তোমার ব্লকের নাম লিখতে পারো, তোমার ব্লক বা মিউনিসিপ্যালিটি দুটোর নাম লেখো, ঠিক আছে? কারণ বিডিওকেও লিখতে পারো অথবা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতকেও লিখতে পারো, কিন্তু হেলথ অফিসারকে লিখো, ঠিক আছে? সাবজেক্ট লিখবে, তারপরে সাবজেক্ট লিখবে রিকোয়েস্ট টু টেক মেজার্স, মানে অনুরোধ, টু টেক মেজার্স মানে পদক্ষেপ নিতে, টু স্টপ ডেঙ্গু, ডেঙ্গুটাকে দমনের জন্য বা থামানোর জন্য। তারপর স্যার লিখবে আই বেগ টু স্টেট দ্যাট, আমি আপনাকে জানাচ্ছি যে দ্যাট ডেঙ্গু কেসেস আর ইনক্রিজিং র্যাপিডলি ইন আওয়ার লোকালিটি। আমি আপনাকে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট বা আই বেগ টু স্টেট দ্যাট ডেঙ্গু কেস আমাদের এলাকাতে র্যাপিডলি বৃদ্ধি পাচ্ছে, দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু কেসেস আর ইনক্রিজিং। স্ট্যাগনেন্ট ওয়াটার ইন ড্রেনস, ড্রেনেজে জমা জল, আনকভার্ড ট্যাঙ্কস, ঢাকা না দেওয়া ট্যাঙ্কসগুলো, অ্যান্ড গার্বেজ হিপসগুলো হ্যাভ বিকাম ব্রিডিং গ্রাউন্ডস ফর মসকুইটোস, মশাগুলোর ব্রিডিং গ্রাউন্ড হিসাবে তৈরি হয়ে গেছে, মানে এগুলো সৃষ্টি হচ্ছে এখান থেকে। তারপর বলবে আই রিকোয়েস্ট ইউ টু টেক ইমিডিয়েট স্টেপস, আমি অনুরোধ করছি আপনাকে ইমিডিয়েট স্টেপস নেওয়ার জন্য, সাচ এজ ক্লিনিং ড্রেনস, যেমন ড্রেন পরিষ্কার করা, স্প্রেইং ইনসেকটিসাইডস, পতঙ্গ মারার যে স্প্রেগুলো দিতে, অ্যান্ড কন্ডাক্টিং অ্যাওয়ারনেস, সচেতনতা শিবির চালানোর জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস, অ্যান্ড এনসিওরিং রেগুলার গার্বেজ ডিসপোজাল, এবং একটা নিশ্চিত করা যেটা রেগুলার গার্বেজ মানে নোংরা আবর্জনা স্তূপগুলোকে সরানো, এই জিনিসগুলোর জন্য আই রিকোয়েস্ট ইউ। সো পিপল শুড অলসো বি অ্যাডভাইসড, মানুষদেরকে কিন্তু উপদেশ দিতে হবে, পিপল শুড অলসো বি অ্যাডভাইসড, মানুষদেরকে উপদেশ দিতে হবে টু কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন, চারপাশটা পরিষ্কার রাখার জন্য। তারপর নেক্সট লাস্ট লিখবে উই শ্যাল বি গ্রেটফুল ইফ প্রম্পট অ্যাকশন ইজ টেকেন টু প্রোটেক্ট দ্য রেসিডেন্টস, আমরা খুব কৃতজ্ঞ থাকবো যদি দ্রুত অ্যাকশন নেওয়া হয় রেসিডেন্টসদের প্রোটেক্ট করার জন্য ফ্রম দিস ডেঞ্জারাস ডিজিজ, এই ডেঞ্জারাস রোগ থেকে। ওকে, এবং থ্যাঙ্কিং ইউ, তারপরে ইউর ফেথফুলি এবিসি মানে তোমার নাম, এবং রেসিডেন্ট অফ, যেটা তুমি এই অংশটা এই দিকেও লিখতে পারো, এই দিকে লিখবে কারণ আমাদের বাংলা মিডিয়ামের লেখাতে আমরা সাধারণত ডান দিকে ব্যবহার করি। ওকে, এই দিকটাই লিখবে। এবার আমাকে তৈরি করতে হবে পরের কোশ্চেন, মানে রিপোর্ট অন দ্য অবজারভেন্স অফ টিচার্স ডে। তোমার স্কুলে টিচার্স ডে কিভাবে অবজারভেন্স হচ্ছে, যে পয়েন্টসগুলো দেওয়া আছে, দেখো পয়েন্টস কি কি দেওয়া আছে, প্লেস, ডেট, টাইম, ইন্ট্রোডাক্টরি সং, লেকচার, ডিস্টিংগুইশড গেস্ট কি রয়েছে, গান, লেকচার, পার্টিসিপেশনস অফ দ্য স্টুডেন্টস ইন দ্য প্রোগ্রামে স্টুডেন্টসদের অংশগ্রহণ, লেকচার অন সর্বপল্লী রাধাকৃষ্ণন অ্যান্ড টিচার্স রোল ইন আওয়ার সোসাইটি, লেকচার দেওয়া হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং আমাদের সোসাইটির যে টিচার্সদের যে রোল তার উপরে, এবং শেষে কনক্লুশন এবং রিফ্রেশমেন্ট। তো এই টিচার্স ডে এর উপরে, অবজারভেন্স অফ দ্য টিচার্স ডে এর উপরে যদি আমি একটা রিপোর্ট লিখতে যাই, প্রথমেই তোমাকে লিখতে হবে অবজারভেন্স অফ টিচার্স ডে ইন আওয়ার স্কুল, ঠিক আছে? এবং তারপরে তোমার নাম দেবে এবং জায়গা দিয়ে দিচ্ছি, দেখো পশ্চিম মেদিনীপুর 5 সেপ্টেম্বর, আর এখানে দিয়ে তুমি নিজের নামটা দিতে পারো, ধরো এ ফুল স্টপ দিয়ে তোমার টাইটেল এখানে লিখলে। 5 September 2026 টিচার্স ডে ওয়াজ সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল উইথ গ্রেট এনথুজিয়াজম, খুব ইজি ভাবে লিখেছি দেখো, যে টিচার্স ডে সেলিব্রেট করা হয়েছে আমাদের স্কুলে দারুণ আগ্রহের সঙ্গে। দ্য প্রোগ্রাম বিগ্যান অ্যাট 10 AM, প্রোগ্রাম শুরু হয়েছিল 10টার সময় উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি সং। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য আদার ডিস্টিংগুইশড গেস্ট ওয়ার প্রেজেন্ট, হেডমাস্টার এবং অন্যান্য ডিস্টিংগুইশড গেস্টরা উপস্থিত ছিলেন। তারপর
স্টুডেন্টস অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন সংস রিসাইটেশনস অ্যান্ড স্পিচেস, স্টুডেন্টরা গান আবৃত্তি এবং লেকচারে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলেন। Several students delivered lectures on Dr. Sarvapalli Radhakrishnan, অনেক স্টুডেন্ট সর্বপল্লী রাধাকৃষ্ণনের উপরে লেকচার ডেলিভার করেছেন, and highlighted the important role of teachers, এবং হাইলাইট করেছেন, উল্লেখ করেছেন যে টিচারদের যে রোল ইন দ্য সোসাইটি সেটার বিষয়ে। অ্যান্ড টিচার্স ওয়ার ফেলিসিটেটেড উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড গিফটস, টিচার্সদেরকে ফেলিসিটেটেড মানে তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছিল উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড গিফটস। ওকে, নেক্সট যেটা লিখবে সেটা হচ্ছে দ্য প্রোগ্রাম কনক্লুডেড, প্রোগ্রাম শেষ হয়েছিল উইথ এ ভোট অফ থ্যাঙ্কস বাই দ্য হেডমাস্টার, হেডমাস্টারের ভোট অফ থ্যাঙ্কস এর মাধ্যমে। অ্যান্ড রিফ্রেশমেন্টস ওয়ার ডিস্ট্রিবিউটেড, রিফ্রেশমেন্টস ডিস্ট্রিবিউট করা হয়েছে অ্যামাং অল প্রেজেন্ট, যারা সবাই উপস্থিত ছিলেন তাদের মধ্যে। অ্যান্ড দ্য সেলিব্রেশনস ওয়াজ বোথ এনজয়েবল অ্যান্ড ইন্সপায়ারিং, সেলিব্রেশনটা ছিল যথেষ্ট এনজয়েবল, যথেষ্ট উপভোগ্য এবং ইন্সপায়ারিং মানে যথেষ্ট ইন্সপিরেশনাল, প্রভাবকারী। এই হচ্ছে আমাদের একটা ছোট্ট রিপোর্ট, 100 ওয়ার্ডসের মধ্যে আমি লিখেছি, সে 100 ওয়ার্ডসের মধ্যে লেখা সুন্দর রিপোর্ট রাইটিং। পরের রাইটিং দেখতে হবে, পরের রাইটিং কি আছে চলো দেখা যাক। পরের রাইটিং আছে একটি প্যারাগ্রাফ সুন্দর, হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশ, যেটা আমি হেডলাইন দিয়েছি হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, এবং এটা একটা প্রসেস রাইটিং। তো সেই প্রসেস রাইটিং পরপর লিখে দিয়েছি, একটু ফলো করো, সোজা আছে এটা, ঠিক আছে। দেখো কি বলেছে, এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশ থ্রু সেভারাল স্টেপস। ফার্স্ট, এসেজ, স্টোরিজ অ্যান্ড পোয়েমস অ্যান্ড ড্রয়িংস আর কালেক্টেড ফ্রম দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। প্রথমে এসে, স্টোরি, পোয়েমস, ড্রয়িংস এগুলোকে কালেক্ট করা হয় স্টুডেন্টস এবং টিচার্সদের থেকে। দিস মেটেরিয়ালস আর এডিটেড কেয়ারফুলি বাই দ্য এডিটর, তারপর এই মেটেরিয়ালসগুলোকে এডিট করেন এডিটর। দেন দ্য এডিটেড কন্টেন্টস আর সেন্ট টু প্রেস ফর প্রিন্টিং, তারপর এডিটেড কন্টেন্টসগুলোকে, লেখাগুলোকে প্রেসে পাঠানো হয় প্রিন্টিং এর জন্য। প্রুফস আর চেক, তারপরে ভুল আছে কিনা সেগুলো চেক করা হয়। অ্যান্ড কারেক্টেড টু রিমুভ মিস্টেক্স, মিস্টেক্সগুলোকে রিমুভ করার জন্য কারেকশন করা হয়। আফটার দ্য কারেকশন দ্য ফাইনাল প্রিন্টিং ইজ ডান, কারেকশনের পরে ফাইনাল প্রিন্টিং হয়। অ্যান্ড দ্য প্রিন্টেড সিটস আর কাট ইন টু বুক ফর্মস, সিটসগুলোকে বইয়ের ফর্মে আনা হয়। অ্যান্ড প্রপারলি বাউন্ড, যথাযথভাবে বাঁধা হয়। ফাইনালি দ্য ম্যাগাজিনস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য স্টুডেন্টস, ম্যাগাজিনসগুলোকে ডিস্ট্রিবিউট করা হয় স্টুডেন্টসদের মধ্যে। টিচার্স অ্যান্ড আদার মেম্বার্স অফ দ্য স্কুল কমিউনিটি, স্কুল কমিউনিটির অন্যান্য মেম্বারদের মাঝে। দাস এ স্কুল ম্যাগাজিন ইজ প্রিপেয়ার্ড, এইভাবে স্কুল ম্যাগাজিন প্রিপেয়ার করা হয়। অ্যান্ড পাবলিশড সিস্টেমেটিক্যালি, এবং এগুলোকে পাবলিশ করা হয় সিস্টেমেটিক্যালি। ওকে, তাহলে আলোচনা কমপ্লিট হলো, 322 পেজ ডাফ অ্যান্ড দ্যাট কোয়েশ্চেন বাঞ্চ for class 10 for HS examination 2027. সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি, এমনকি রাইটিং, 3টি রাইটিং 100 ওয়ার্ডসের মধ্যে সুন্দরভাবে আলোচনা হলো। যদি আনসিনের ভোকাবুলারি প্রয়োজন হয়, যদি স্পেশালি রাইটিং প্রয়োজন হয়, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর বন্ধুদের জন্য শেয়ার করবে। আজকের ক্লাস এখানেই শেষ হয়েছে, পরের ক্লাস আরও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।